সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরা সরকার অধীনে তিনটা চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। যারা যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি এবং আশা করা যাচ্ছে এই মাসের ভিতরেই মেরিট লিস্ট অনুযায়ী চাকরি যে অফার বিতরণ করা হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই অফার বিতরণ অনুষ্ঠানে থাকবে এবং তিনি স্বয়ং চাকরি প্রাপকদের হাতে অফার তুলে দেবে। আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব কোন তিনটি চাকরির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে ধাপে ধাপে এবং কারা কারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে। মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর নেক্সট যে প্রসেস সেটা কি আমরা পুরোটি এ টু জেড দেখব। সবচেয়ে প্রথম যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা প্রকাশিত হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক। এটা হলো প্রথম মেরিট লিস্ট। আমরা আগেই বলেছি তিনটা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। প্রথমটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অধীনে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2/2025 ডেটেড 1/1/2025। এখানে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা হলো 2025 সনে বিজ্ঞাপন দেওয়া হয়েছে 1 তারিখ এবং জুন বা জুলাই মাসের প্রথম অবস্থাতেই পুরো প্রসেসটা সরকার কমপ্লিট করে নিয়েছে। মাত্র 6 মাসের মতো সময় নিয়েছে ফুল প্রসেসটা কমপ্লিট করার জন্য। তাই সরকারকে বা মাননীয় মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানাই। আশা করছি অন্যান্য চাকরির প্রসেসগুলিও এত স্বল্প সময়ে কমপ্লিট করে বেকার চাকরি প্রত্যাশী যে ভাই বোনরা আছে তাদের মুখে হাসি ফোটাবে। এখানে প্রথম চাকরি মেরিট লিস্টে যেই পোস্টের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটা মেডিকেল অফিসার গ্রুপ এ গেজেটেড পোস্টের ভ্যাকেন্সি এটা বেরিয়েছে। ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে এই মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে কৌশিক দত্ত, সুমন চন্দ্র দাস, প্রণব ভৌমিক, আউট অফ 100 যথাক্রমে 96, 95, 94 এরকম সবাই মার্কস পেয়েছে প্রথম সারিতে যারা আছে। অর্পিতা ভট্টাচার্য, দেবরাজ ভৌমিক, সুস্মিতা মজুমদার, শতদ্যুতি চক্রবর্তী, অভিষেক চক্রবর্তী, মোহনা দাস, সায়ন্তন চৌধুরী, দেবাঞ্জন ভট্টাচার্য, দিয়া সাহা, সুব্রত চৌধুরী, সপ্তদ্বীপা দাস, সন্দীপা রায় চৌধুরী, সঙ্গীতা দাস বৈদ্য, স্বগত ঘোষ, দেবজ্যোতি দাস। এখানে যারা মেরিট লিস্টে প্রকাশের মানে যারা স্থান পেয়েছে তাদের তাদের নাম এবং ক্যাটাগরি ইউআর এসএসটি এবং আমাদের রোল নাম্বার পাশাপাশি কত পেয়েছে আউট অফ 100 এটা এখানে উল্লেখ করা হয়েছে। কেউ মেল ফিমেল, কেউ ফিমেল ক্যাটাগরিতে রিজার্ভেশন ওয়াইজ পেয়েছে, কেউ ইউআর, কেউ এসসি ক্যাটাগরিতে রিজার্ভেশন ওয়াইজ পেয়েছে। এই মেরিট লিস্টে যে টোটাল 45 জন ক্যান্ডিডেট স্থান পেয়েছে এই মেরিট লিস্টে। টোটাল কিন্তু 200-র কাছাকাছি ভ্যাকেন্সি বেরিয়েছিল, মাত্র 45 জন ক্যান্ডিডেট পাওয়া গিয়েছে। বাকি 127খানা পোস্ট কিন্তু এখনও খালি পড়ে রয়েছে। তার মেন রিজনটা হলো অ্যাভেলেবেল ক্যান্ডিডেট পাওয়া যায়নি, সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি নিচের পোস্টগুলি রেকমেন্ডেশন করার জন্য। এই যে 127খানা পোস্ট কিন্তু এখনও খালি পড়ে রয়েছে ত্রিপুরা যে স্বাস্থ্য দপ্তর অধীনে, এগুলা অ্যাভেলেবেল ক্যান্ডিডেট না থাকাতে রিক্রুটমেন্ট করা হয়নি। এই প্রথম মেরিট লিস্টে যারা স্থান পেয়েছে তাদের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী অফার তুলে দেবেন, কারণ স্বাস্থ্য দপ্তর অধীনে এই বিজ্ঞাপনটা বেরিয়েছে, স্বাস্থ্য দপ্তর নিয়োগ হয়েছে। আর যেহেতু ত্রিপুরা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক শাহ, ওনার হাতেই এই মাসেই অফার তুলে দেওয়া হবে যতটুকু আমরা আইডেন্টিফাই করতে পারছি। কারণ ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টে ডক্টর বা অফিসারের ক্রাইসিস কিন্তু অনেকটা হিউজ। সেই ক্রাইসিসটা দূর করতে খুব শীঘ্রই অফার জয়েনিংয়ের কাজটা শেষ করা হবে। 2 নম্বর চাকরির মেরিট লিস্টে আমরা চলে যাচ্ছি। 2 নম্বর চাকরির মেরিট লিস্টে এসেছে ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট থেকে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আগরতলা থেকে। এখানে 2টা নোটিফিকেশন একটা বেরিয়েছে রেজাল্ট, একটা বেরিয়েছে মেরিট লিস্ট। রেজাল্ট যারা স্থান পেয়েছে, যারা রিটেনে এপিএস করে ভালো মার্কস পেয়েছে তাদের সবাই রেজাল্ট প্রকাশিত হয়েছে, যারা পরীক্ষা দিয়েছে। আমরা রেজাল্টে যাচ্ছি না, আমরা সরাসরি মেরিট লিস্টে চলে যাচ্ছি। রেজাল্ট থেকে তো যারা রেজাল্টে যত নম্বর পেয়েছে সবাই তো চান্স পাবে না, মেরিট লিস্টে পোস্ট হয়ে যারা সবাই চান্স পাবে। তবে একটা ভালো জিনিস কি, কে কত পেয়েছে এর রেজাল্টে কিন্তু এটা দেওয়া হয়েছে। জিআরবিটি বা অন্যান্য পরীক্ষাতে আমরা দেখি যারা ফেল করে বা যারা পাস মার্ক তুলতে পারে না তাদের নাম্বার কিন্তু দেওয়া হয় না। কিন্তু এই আগরতলা যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে যে রিক্রুটমেন্টটা, এটা কিন্তু যারা পরীক্ষাতে সবার নাম এবং নাম্বার কিন্তু দেওয়া হয়েছে। এখন আমরা মেরিট লিস্টে চলে যাচ্ছি, যারা মেরিট লিস্টে স্থান পেয়েছে, ঠিক আছে, রেজাল্ট নয় মেরিট লিস্টে। পোস্টের নাম হলো লয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি। ফাইনাল রেজাল্ট শিট এখানে বলা হয়েছে। যারা নাম স্থান পেয়েছে, শুভঙ্কর কর 80 পেয়েছে স্কুটিনি আর রিটেন মিলে, অঙ্কন চৌধুরী, তারপর রূপায়ণ দেবনাথ, উদিতা দেবনাথ, প্রীতম দেব, বিনীতা আচার্য, রাজ শুক্লা বৈদ্য,
সুদীপ সাহা, রাজদীপ দাস, সুতাদীপ ঘোষ, অঙ্কিতা দেববর্মা, লরেশ রিয়াং, আশালতা দেববর্মা, হাম্পি দেববর্মা, প্রশান্ত চাকমা, তারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে। এটা লোয়ার ডিভিশন ক্লার্ক। নেক্সট প্রসেস কী হবে লোয়ার ডিভিশন ক্লার্কের, সেটা আমরা আসছি। আগে আরেকটা মানে লোয়ার ডিভিশন ক্লার্কের নেক্সট প্রসেসটা আমরা দেখে নিই, তারপর তৃতীয় মেরিট লিস্টে চলে যাব। লোয়ার ডিভিশন ক্লার্কের নেক্সট যে প্রসেস সেটা হলো ইন্টারভিউ, ঠিক আছে। এখানে স্বাস্থ্য দপ্তরের অধীনে ডক্টর যে নিয়োগের ভ্যাকেন্সিটা মেরিট লিস্টটা বেরিয়েছিল, সেটা ফাইনাল মেরিট লিস্ট ছিল। যারা নাম ছিল সবাই অফার জয়েনিং পাবে। কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্কের যে মেরিট লিস্টটা বেরিয়েছে, এটা রিটেন অ্যান্ড এপিএস করিবিতের মেরিট লিস্ট বেরিয়েছে। এখানে কিন্তু প্লাস ইন্টারভিউ মার্কস কিন্তু এখানে প্লাস হবে। এখানে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে 4/7 ফ্রাইডে। এই শুক্রবারে ইন্টারভিউ ডেট রাখা হয়েছে সকাল 10:30। কলেজ কাউন্সিল রুমে ইন্টারভিউ হবে। যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে তারা সবাই ইন্টারভিউ দিয়ে দেবে। তারপর তাদের ফাইনাল রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট, ফাইনাল সিলেকশনটা হবে, সেটা শুধু রিটেনের রেজাল্ট, ঠিক আছে। আর প্রথম মেরিট লিস্টটা কিন্তু রিটেন বা সব মিলিয়ে আমরা 3 নম্বর মেরিট লিস্টে চলে যাচ্ছি, যেটা বেরিয়েছে। কংগ্রেস অভিনন্দন জানাচ্ছি যারা এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কে ইন্টারভিউর জন্য যাবে। তোমরা ইন্টারভিউ আশা করি ভালো হবে, তোমরা কিন্তু সাকসেস পাবে আশা করি। নেক্সট যেটা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, সেটা ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন ক্লার্ক পোস্টের যে মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়েছে। এখানে অঙ্কন চৌধুরী, বাসুদেব চক্রবর্তী, সৌরভ গুপ, উদিতা দেবনাথ, আকাশ দে, মধু সরকার, যারা কমল ত্রিপুরা, লিজন দেববর্মা, তারা মেরিট লিস্টে স্থান পেয়েছে। এখানে অঙ্কন চৌধুরী কিন্তু 2টা মেরিট লিস্টে স্থান পেয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কেও স্থান পেয়েছে, 2 নম্বর এসেছে। আর আমাদের অ্যাকাউন্টেন্সি ইউডিসিতে 1 নম্বর পোস্টে এসেছে। মানে খুবই ট্যালেন্টেড, দক্ষ, তাই 2টা মেরিট লিস্টে স্থান পেয়েছে। এখানে স্কোর দেওয়া হচ্ছে 73.97, 70.26, এইরকম স্কোরের ভিত্তিতে স্থান পেয়েছে। এখানে ইউডিসি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের যে ইন্টারভিউ ডেট পুরোটাই 7 তারিখ রাখা হয়েছে, শুক্রবার সকাল 10:30, কলেজ কাউন্সিল রুমে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। এই যে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী মানে খুব শীঘ্র থেকে শীঘ্র সরকার কিন্তু এই প্রসেসটা ফুলফিল করে নিল। অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল 2025-এ, পুরো প্রসেসটাও গভর্নমেন্ট কমপ্লিট করে নিচ্ছে 2025-এ। আর রিটেন এক্সামিনেশন রেজাল্ট যে বলছি, 10 দিনও সময় নিয়নি রিটেন এক্সামের রেজাল্ট দিতে। মানে এত দ্রুতভাবে পুরো নিয়োগ প্রক্রিয়াটা সরকার কমপ্লিট করছে, স্বাস্থ্য নিয়োগ প্রক্রিয়াগুলো বিশেষ করে, মানে সত্যি মানে প্রশংসার যোগ্য। কারণ এত সুন্দর করে এমপিডব্লিউডি নিয়োগ প্রক্রিয়া শেষ করে অফার বিলি বন্টন করা হলো। এখন ডাক্তার অফার বিলি বন্টন করা হবে, জেআইবিটি, পুলিশ কনস্টেবল, তারপরে আমাদের টিপিএসসির মাধ্যমে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যে শিক্ষক, প্রত্যেকটা চাকরির গত 6-7 মাসে প্রচুর সংখ্যক অফার বিলি বন্টন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। আর এই চাকরিগুলোরও মানে ভাইবার পর রেজাল্ট বা অফার বিলি বন্টন আশা করছি জুলাই মাসের ভিতরে হয়ে যাবে। এখন কিছু চাকরির প্রসেস আছে ত্রিপুরাতে যেগুলি খুব দ্রুত কমপ্লিট হয়, কিছু চাকরির প্রসেস আছে ত্রিপুরাতে যেটি অনেকটা সময় লাগে। অ্যাকচুয়ালি কম পোস্টের যে চাকরি প্রসেসগুলি বা টিপিসিএলটার চাকরির প্রসেসগুলি, এগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। কিন্তু বেশি পোস্ট যেখানে বেশি সংখ্যক বেকারদের ভাগ্য ঝুলে আছে, সেই প্রসেস কিন্তু অনেকটা ডিলে হয়ে যায়, যার জন্য ডেপুটেশন, ধর্না, বিক্ষোভ, আন্দোলন অনেক কিছুই করতে হয়। আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে বাকি যে চাকরি মেরিট লিস্টগুলো আছে সেগুলো শীঘ্র প্রকাশ করে বেকার চাকরি হতাশী ভাই বোনদের মুখে হাসি বা মানে একটা খুশির বাতাবরণ তৈরি করবে, যেটা টিপিএসসির মাধ্যমে ডক্টর নিয়োগে যারা স্থান পেয়েছে, কৌশিক দত্ত, সুমনচন্দ্র দাস, এই যে তাদের মনে যে হাসির ফোয়ারাটা, তারা মেরিট লিস্টে স্থান পেয়েছে, অফার পাবে, সেই হাসির ফোয়ারাটা আশা করি অন্যান্য চাকরি প্রসেসগুলি যেগুলি ঝুলে আছে তারাও খুব শীঘ্রই পাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।